একটা ছোট্ট বাটিতে করে আমি ভর্তাটা সাজিয়েও দিলাম। এইরকম একটা ভর্তা বানিয়ে একটু পেঁয়াজ যদি কেটে নিয়ে কাঁচা পেঁয়াজ ভর্তার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর দুটো শুকনো লঙ্কাও আমি ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর কারোর যদি কাঁচা লঙ্কাও খেতে ইচ্ছে হয়, আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা, একটু ভাজা লঙ্কা আর একটু যদি কাঁচা পেঁয়াজ ভর্তার সাথে নিয়ে খাওয়া হয় বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যে কোনো ভর্তাতে উপর থেকে হালকা করে যদি একটু তেল ছড়িয়ে দেওয়া যায়, তাহলে দারুণ সুন্দর একটা অ্যারোমা চলে আসে ভর্তার। আর এই অ্যারোমাতেই যেন পেটটা ভর্তি হয়ে যায়, আর খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে। মাটির ভিতরে ওল থাকে বন্ধুরা। এই দেখুন আমাদের গোবিন্দ কোদাল নিয়ে ওলটা তোলার চেষ্টা করছে। এই দেখুন বন্ধুরা, ওল গাছ তো বর্ষাকালে হয়, তারপরে কিন্তু ওল গাছ নষ্ট হয়ে যায়, একেবারে মরে যায়, কিন্তু মাটির ভেতরে এই ওলটা থেকেই যায়। এর আরও কিছুটা অংশ থেকে গেছে, দেখো, আর নিচের অংশটা থেকে গেছে। ওই তো এইগুলো, এই যে ছোটো ছোটো বেজিগুলো ভেঙে থেকে গেছে। কত বড় ওল বেরোলো দেখুন, 1 কেজিরও বেশি হবে ওজন। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, আমি ওলটা তুলে নিয়ে চলে এসেছিলাম বাগান থেকে। কাদা ছিল, কিছুটা পরিমাণ আমি ধুয়ে নিয়েছি। এবার ওলটা কেটে নিচ্ছি। এটা দেশি ওল, আমাদের বাগানের ওল। ওল তোলাটা আমি আপনাদের দেখিয়েছি, আর ওলটা কিভাবে কাটতে হয় সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। ওলটা এটা টুকরো করে নিলাম, মাছ বরাবর কেটে নিলাম। এবার ওলটাকে এইভাবে একটু ডিপ করে কেটে নিতে হয়। এই চৌকো চৌকো এই কালো কালো এই দাগগুলো যেন ওলের মধ্যে না থাকে, এই দাগগুলো যেন না থাকে, তাহলে এইগুলো তো প্রচুর পরিমাণে চুলকাতে শুরু করে। একটু ডিপ করে উপরের অংশটা ডিপ করে তুলে ফেলে দিতে হবে। এইভাবে কেটে নিতে হবে, একটু ডিপ করে তুলে ফেলে দিলে তাহলে চুলকাবে না, খেতে দারুণ লাগবে। আজ আমি ওলের ভর্তা বানাবো। আমার চ্যানেলে বন্ধুরা আমি আগেও ওলের রেসিপি দিয়েছি। ওল বাগদা চিংড়ি তরকারি করেছিলাম, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আমি ছোট ছোট পিস করে এইভাবে কেটে নিলাম, সেদ্ধটা করে নেব। এবার ছোট ছোট পিস করে সিদ্ধটা করলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এইটা কেটে নিয়েছি, বাকি অংশগুলো সেমভাবে কেটে নেব। এই যে আমি ফেলে দিলাম, ডিপ করে তুলে একটু খোসাটা যে ফেলে দিলাম, এই যে ছোট ছোট বেজিগুলো রয়েছে, এইগুলো থেকে আবার নতুন ওল গাছের সৃষ্টি হয়। ছোট যদি গর্ত করে এইগুলো যদি সব মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হয়, মাটির ভেতরে চাপা দেওয়া হয় মাটি অল্প করে, আবার বর্ষাকালে এইগুলো থেকে ওল গাছ বেরোবে, আর এইটা থেকে ওল আবার হবে। এটাও আমি আপনাদের জানিয়ে দিলাম। হয়তো অনেক বন্ধুরা জানে না, ওই জন্য তাদের আমি এটা ভালো করে বোঝানোর জন্য বলে দিলাম। এই দেখুন বন্ধুরা, ওলটা তো আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু বড়ও করে কাটতে পারেন, তার জন্য কোনো অসুবিধা হবে না। আর এইটা সেদ্ধ করার জন্য আমি রাইস কুকারে ভাত বসাচ্ছি। এটা হচ্ছে আমার রাইস কুকার। রাইস কুকারে চালটা ধুয়ে দিয়েছি ভেতরে, আর এই পাত্রটাতে আমি যে কোনো জিনিস সেদ্ধ করার জন্য দিই। বেগুন, আলু, উচ্ছে, ওল, কচু যাই দেওয়া হোক না কেন, এটাতে খুব ভালোভাবে কুক হয়ে যায়। তাই আমি ভাতটাও হয়ে যাবে, তার সাথে ওলটাও ভালোভাবে কুক হয়ে যাবে। ওই জন্য ওলগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি এটা না থাকে, এটা তো রাইস কুকারটা তো সবার কাছে নেই বন্ধুরা, তখন আপনারা ভাতেও দিয়ে করতে পারেন, ভাতের মধ্যেও দিয়ে দিতে পারেন, তাহলেও সেদ্ধ হয়ে যাবে। বা প্রেসার কুকারেও দিয়েও করতে পারেন, সেটাও সেদ্ধ হয়ে যাবে। কিংবা কড়াইতে জল দিয়ে অল্প একটা ঢাকনা চাপিয়ে দিয়ে জাল দিলেও তাহলেও ওলটা সেদ্ধ হয়ে যাবে। আপনাদের সুবিধে মতন আপনারা করে নেবেন। আমি এইভাবে করলাম, ওলটা সেদ্ধ বসিয়ে দিলাম। বাকি প্রিপারেশানটা আমি চিংড়ি মাছ দিয়ে ওলের ভর্তাটা বানাবো, বাকি প্রিপারেশানটা আমি ওলটা সেদ্ধ হতে হতে সমস্ত কিছু করে নেব। তো এইভাবে ঢাকনা চাপিয়ে দিলাম। এবার আমি বসিয়ে দেব কারেন্টে।
রাইস কুকারের ভেতরে ওলটা কুক করার জন্য দিলাম। 20 মিনিট পর আবার আসছি বন্ধুরা। 20 মিনিটে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপর আবারও আসছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আমার পাশেই থাকুন, আপনাদের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, ওলের ভর্তা করার জন্য আমি 150 গ্রাম ওজনের চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি তো চিংড়ি মাছ দিয়েই ওলের ভর্তাটা বানাচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে চিংড়ি মাছ না দিয়ে এমনিও করতে পারেন। আরও যদি কেউ ভাবেন যে আমি নিরামিষ রান্না করব, তাহলে সেটা পেঁয়াজ রসুন না দিয়ে, চিংড়ি মাছ না দিয়েও ভর্তাটা বানিয়ে খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না, সেটাও বেশ ভালো লাগবে। তো চিংড়ি মাছটা ভেজে নেব। লবণ হলুদ অল্প আমি মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন, 3টা মাঝারি সাইজের আমি পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি, আর শুকনো লঙ্কা 4-5টা নিয়েছি। তো সমস্ত কিছু আমি দেখে দিলাম। এবার রসুনটা ভেজে নেব, পেঁয়াজটা ভেজে নেব, আর চিংড়ি মাছটা ভেজে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করেছি। চলুন এবার তাহলে ভেজে নেওয়া যাক। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা ভেজে নেব আর রসুনটা ভেজে নেব। অল্প সরষা তেল দিয়ে দিলাম। যে কোনো ভর্তাতে বন্ধুরা সরষা তেল দিয়ে বানালে খেতে দারুণ লাগে। প্রথমত আমি লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা কয়েকটা নিয়েছি। ভর্তাতে একটু শুকনো লঙ্কা দিয়ে মাখলে দারুণ একটা সুন্দর গন্ধ চলে আসে। সব সময় রান্না করে খাওয়ার সময়ও থাকে না, তরকারি বানিয়ে খাওয়ার। মাঝে মাঝে যদি ভর্তা বানিয়ে নেওয়া যায় তাহলে সুন্দরভাবে ভাতটাও খাওয়া হয়ে যায়। আর অনেক সময় ইচ্ছে থাকে না, বা অন্য ধরনের কাজ করে এসে মেয়েদের তো সব সময় সময়ও হাতে থাকে না, তো তখন একটু ভাত করে নিয়ে আর ওলটা যদি সেদ্ধ করে নিয়ে যদি ভর্তা বানিয়ে খাওয়া যায়, কম খরচে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কম কষ্টে হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কমই আছে, একটু হাই করে দিলাম। লঙ্কা ভাজার সময় একটা কথা বলে রাখি বন্ধুরা, সবসময় অল্প লবণ দিয়ে শুকনো লঙ্কা যদি ভেজে নেওয়া যায় তাহলে লঙ্কাটা অনেক সময় মুচমুচে থাকে। ওই জন্য সবসময় শুকনো লঙ্কা ভাজার সময় একটু লবণ দিলে বেশ ভালো হয়। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এই যে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এরপরে স্টেপ হচ্ছে, কয়েক কোয়া রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। রসুন আর পেঁয়াজ একসাথেই ভেজে নেব। যে কোনো ভর্তাতে যদি একটু রসুন ব্যবহার করা যায় তাহলে একটা সুন্দর স্মেল চলে আসে, খেতে বেশ ভালো লাগে। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নেব, তারপর এগুলো আমি শিল নোড়া থেকে বেটে আনবো। পেঁয়াজ আর রসুন একসাথে হালকা করে ভেজে নেব। তত লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে মিষ্টি ভাবটা থাকবে পেঁয়াজের। ওই জন্য এইভাবে আমি ভেজে নিলাম। অল্প সরষা তেল দিয়ে দিলাম, 1 চা চামচ সরষা তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি প্রথম, তারপর রসুন আর পেঁয়াজ করে ভেজে নিয়েছি। এরপরে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছও খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি শিল নোড়াতে বসে গেছি। আপনারা চাইলে রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ মিক্সি থেকেও বেটে নিতে পারেন, আর শুকনো লঙ্কা, এই সব উপকরণগুলো মিলে একসাথে বেটে নিতে পারেন। আমি কিন্তু মিক্সিতে বাটবো না, আমি শিল নোড়া থেকে বেটে নেব। এইভাবে ভর্তা বানিয়ে যদি খাওয়া যায় বন্ধুরা,
আর গরম ভাতের সাথে কিছুই লাগে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, 20 মিনিট আগে আমি ভাতটা বসিয়েছিলাম রাইস কুকারের ভেতরে, ভাত বসিয়ে ওলটা সেদ্ধ করতে দিয়েছিলাম। ওলগুলো কি দারুণ সিদ্ধ হয়ে গেছে দেখুন, কিন্তু এখনও বাষ্প উঠছে, মানে এখনও প্রচুর গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না। তো এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে আর ওলের ভর্তাটা হবে। এই দেখুন, পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ আমি শিলনোড়া থেকে বেটেও এনেছি। আর শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম ওটা আর বেটে নিলাম না, ওটা লবণ দিয়ে একসাথে ওল ভর্তার সাথে মাখিয়ে দেব। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ওলটা একটু ঠান্ডা হলেই আমরা ভর্তা বানাবো। এই দেখুন বন্ধুরা, আমার ননদ ওলের ভর্তাটা বানাচ্ছে। ও কিন্তু ভর্তা বানাতে খুব ভালো পারে, সবসময় ওই ভর্তা বানায়, আমরা সবাই মিলে খেয়ে থাকি। তো ও ওলগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। বাড়িতে তো সবসময় মাছ মাংস এটা ওটা থাকে না, যদি এইভাবে ওলের ভর্তা বানিয়ে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। গরম ভাতের সাথে ওলের ভর্তা অসাধারণ লাগে। তো এই যে চিংড়ি মাছ, রসুন আর পেঁয়াজও ভালোভাবে আমি বেটে নিয়েছি, আর লঙ্কাটাও ভেজে নিয়েছি। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার ওলটাও মাখিয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, ওর পুরো ওলগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ভেতরে যেন গোটলা না থেকে যায় এমনভাবে মাখাতে হবে। তো বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার লঙ্কাটা মেশাতে হবে, আর চিংড়ি মাছ, রসুন আর পেঁয়াজের যে মিশ্রণটা বাটা হয়েছে ওটাও ভালো করে মিশিয়ে দিতে হবে। লবণ একটু দিতে হবে এতে। শুকনো লঙ্কাটা লবণ দিয়েও মাখিয়ে নিচ্ছে। ও দারুণ টেস্টি করে মাখাতে পারে, আমরা সবসময় ওর হাতেই ভর্তা খেয়ে থাকি বন্ধুরা। দারুণ সুন্দর করে মাখায়। এখন একটু কম তেলই ব্যবহার করা হবে, পরের দিকে আর একটু তেল লাগবে। এবার ওলের সাথে চিংড়ি মাছের মিশ্রণটা বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে খেলে আর কিছুই লাগে না বন্ধুরা, গরম ভাতের সাথে দারুণ লাগে। আর আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে অবশ্য জানাবেন কমেন্টের মাধ্যমে। এই দেখুন বন্ধুরা, আমার ননদ ওলের ভর্তাটা বানিয়ে ফেলেছে। আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম, কি দারুণ হয়েছে দেখুন। এবার আমি একটা বাটিতে তুলেও দিচ্ছি। এটা তো 5-6 জন এটা খেতে পারবে, যতটা পরিমাণ মাখাটা হয়েছে, ওলের ভর্তাটা বানানো হলো, 5-6 জন আরামসে খেতে পারবে। এইভাবে করে খাবেন, দারুণ লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একটা ছোট্ট বাটিতে করে আমি ভর্তাটা সাজিয়েও দিলাম। এইরকম একটা ভর্তা বানিয়ে একটু পেঁয়াজ যদি কেটে নিয়ে, কাঁচা পেঁয়াজ ভর্তার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর দুটো শুকনো লঙ্কাও আমি ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর কারোর যদি কাঁচা লঙ্কাও খেতে ইচ্ছে হয়, আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা, একটু ভাজা লঙ্কা, আর একটু যদি কাঁচা পেঁয়াজ ভর্তার সাথে নিয়ে খাওয়া হয় বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যে কোনো ভর্তাতে উপর থেকে হালকা করে যদি একটু তেল ছড়িয়ে দেওয়া যায়, তাহলে দারুণ সুন্দর একটা অ্যারোমা চলে আসে ভর্তার। আর এই অ্যারোমাতেই যেন পেটটা ভর্তি হয়ে যায়, আর খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।